যারা মুখে ইসলাম অন্তরে গদি, সরকার উগ্রপন্থী মৌলবাদীদের দিকে হেলে আছে। একটা মোল্লা যদি একটা বাঁশি ফু দেয়, কয়েক হাজার মোল্লা সাথে সাথে মাঠ ভরে যায়। তো মৌলবাদীরা এইভাবে নামে তারা মূর্খতা কেন, তারা উগ্রবাদী, তারা ভাঙচুর করে, তারা আগুন জ্বালায়, সন্ত্রাসী চালায়। এই সন্ত্রাসী কর্মকাণ্ড দেখে সরকার ভয় পায়, তার গদির ভয়। গদির ভয়ের কারণে এই মূর্খদেরকে কন্ট্রোলে রাখার জন্য বিগত সরকারগুলো নিয়মিতভাবে তাদেরকে সাপোর্ট দিয়ে গেছে। সরকার সাপোর্ট দিচ্ছেন কাদের এবং কেন? সরকার সাপোর্ট দিচ্ছেন মৌলবাদী যারা, উগ্রপন্থী যারা, তাদেরকে সাপোর্ট দিচ্ছেন। বিগত সরকারও সাপোর্ট দিচ্ছেন, বর্তমান সরকারও সাপোর্ট দিচ্ছেন, অন্তর্বর্তীকালীন সরকারও সাপোর্ট দিচ্ছেন। তার কারণটা কি? সাপোর্ট দেওয়ার কারণটা কি? সাপোর্ট দেওয়ার কারণেই আমরা যারা সহজ সরল পথ চলতে চাই, ভালোবাসা সৌহার্দ্যের বাংলাদেশ চাই, আমরা নিপীড়িত হচ্ছি। কারণ আমরা ন্যায় বিচার পাচ্ছি না, আমরা মজলুম, জালিমদের অত্যাচারের মধ্যে আমরা অতিষ্ঠ, কিন্তু বিচার চেয়েও আমরা কোনো প্রতিকার পাচ্ছি না। তার কারণ সরকার উগ্রপন্থী মৌলবাদীদের দিকে হেলে আছে। আমরা সবাই এটা স্পষ্ট বুঝতে পারি। তার কারণ আমি আজকে যেই হাউজে কথা বলছি, আপনাদেরকে কিন্তু প্রজ্ঞাবান মনে করি বলছি, আপনারা প্রতিষ্ঠান। আর উগ্রপন্থীরা এরা মূর্খতা এবং উগ্রতা দিয়ে এরাও একটা মোল্লা এক একটা প্রতিষ্ঠান। একটা মোল্লা যদি একটা বাঁশি ফু দেয়, কয়েক হাজার মোল্লা সাথে সাথে মাঠ ভরে যায়। এক একটা মোল্লা তাদের বোতলবন্দি জ্ঞান তাদেরকে শিক্ষা দেয় মূর্খতা, অজ্ঞতা, জান্নাতের লোভ, বিভিন্নভাবে তাদেরকে প্রলোভন দিয়ে তাদেরকে গড়ে উঠায়। নিরীহ, গরিব, অসহায় বাচ্চাদেরকে যারা ভর্তি করে কম টাকায় পড়ানোর জন্য, তখন এই মোল্লাদের কাছে এই অসহায় ফ্যামিলিগুলো, বাচ্চাগুলো অসহায় হয়ে যায়। তারা যা বলায়, যা শেখায়, তারা আত্মস্থ করে। সেই বোতলবন্দি জ্ঞান নিয়ে এই মোল্লারা যখন বড় হয়, প্রতিটা মোল্লা এক একটা প্রতিষ্ঠান হয়ে যায়। ওই বোতলবন্দি জ্ঞানের মধ্যেই প্রতিষ্ঠান হয়। আর এরা সংখ্যায়, আমরা আজকে বহুত্ববাদী, বাংলাদেশ কিন্তু অসাম্প্রদায়িক বহুত্ববাদী দেশ। আমরা বহুত্ববাদী লোকজন আজকে একসাথে হয়েছি। আমরা কিন্তু প্রকৃতপক্ষে সংখ্যায় অনেক বেশি, কিন্তু তারা সংখ্যায় কম হলেও তাদের যে ছবি সুরত, সাদা টুপি, সাদা পাঞ্জাবি নিয়ে যদি মাঠে 5,000 লোক নামে, মনে হবে 5 লাখ। আর আমরা ভ্যারাইটিস রকমের পোশাক হওয়ার কারণে 5 লাখও যদি নামেন, মনে হবে 2-5 জন বা 10,000, 5,000। এই সংস্কৃতি থেকে বের হতে হবে আমাদের। তো মৌলবাদীরা এইভাবে নামে তারা মূর্খতা কেন, তারা উগ্রবাদী, তারা ভাঙচুর করে, তারা আগুন জ্বালায়, সন্ত্রাসী চালায়। এই সন্ত্রাসী কর্মকাণ্ড দেখে সরকার ভয় পায়, তার গদির ভয়। গদির ভয়ের কারণে এই মূর্খদেরকে কন্ট্রোলে রাখার জন্য বিগত সরকারগুলো নিয়মিতভাবে তাদেরকে সাপোর্ট দিয়ে গেছে। হয়তো বা কোনো এক সময়ে তাদেরও বিপদ হয়ে দাঁড়াইছে, তারাই আবার, কিন্তু সময় লাগে বুঝতে। তারপরে আমরা আসছি ঐক্য এবং সংগঠনের যে মহাজোট প্রয়োজন, যেটা আমি অনুভব করছি অনেক বক্তব্যের পরে। ঐক্যের কথা কিন্তু আমরা সবাই বলি, আশাও করি, কিন্তু ঐক্য হচ্ছে না। প্রতিটা নিরীহ মানুষ তার নিজ নিজ অবস্থান থেকে একটা ঐক্যের ডাকের অপেক্ষা করছে, কিন্তু সেই বলিষ্ঠ কণ্ঠ, ঐক্যের সেই বলিষ্ঠ প্ল্যাটফর্ম কেউ পাচ্ছে না। বিগত দিনে আমরা সুন্নি ঐক্য জোট দেখেছি, একটা সুন্নি ঐক্য জোট, তারা সুন্নি নামে যে ঐক্য জোট করেছে, সেখানে অসাম্প্রদায়িকভাবে সর্বশ্রেণীর লোকদেরকে ঐক্যবদ্ধ করতে পারেন নাই, যার ফলে ভরাডুবি তাদেরও হয়েছে। ওই মিটিংগুলোতে আমি ছিলাম। তা আমরা বলেছিলাম সর্বস্তরের লোকদেরকে নিয়ে কীভাবে ঐক্য করা যায়। আজকে আমাদের দীপুনুরি সাহেব যেই প্ল্যাটফর্মটা আয়োজন করেছেন সর্বশ্রেণীর লোক নিয়ে, এই ধরনের একটা ঐক্য কিন্তু আমরা চেয়েছিলাম মৌলবাদীদের বিরুদ্ধে, সুন্নিরাও মৌলবাদীদের বিরুদ্ধে। কিন্তু তারাও মৌলবী, যে মৌলবী হওয়ার কারণে হয়তো বা বাউল, হিন্দু, মুসলিম তাদের সবাইকে ডাকতে পারে নাই, এখনো সংকীর্ণতা মনের পরিচয় দিয়েছে বলে আমি মনে করি। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, বহুত্ববাদী দেশ, এটা সংবিধানে লেখা আছে। বাংলাদেশের সংবিধানে লেখা আছে অসাম্প্রদায়িক দেশ।
এটাকে সাম্প্রদায়িক দেশ বানানোর জন্য যারা পায়তারা করছে, বিভিন্ন কলা কৌশল, প্রপাগান্ডা, গুজব, গুপ্ত বিভিন্ন রূপে তারা বিরাজমান, সেই বিষয়গুলো ফাইন্ড আউট করে। যেমন সোশ্যাল মিডিয়াতে তাদের একটা বিশাল গ্রুপই আছে কিভাবে প্রপাগান্ডা ছড়ানো যায়। তাদের পরিকল্পনাগুলো খুব সূক্ষ্ম। তো পরিকল্পনাগুলো সূক্ষ্ম বলতে, যারা পরিকল্পনাগুলো সূক্ষ্ম করে রাজনীতির অঙ্গনে জাতীয় সংসদ ভবনে যেতে চায়, তাদের ধারা এক, তারা মুখে ইসলাম অন্তরে গদি। আর মোল্লার যে উগ্রবাদী দল, তারা চায় তাদের স্বার্থ, তাদের যত বড় সনদী সরকার দেখ না কেন, তাদের পরিসীমাটা হলো মসজিদের ইমামতি, মুয়াজ্জিনি, অথবা এক একজন এক একটা ফ্ল্যাট বা 2টা রুম ভাড়া নিয়ে একটা মাদ্রাসার মালিক হওয়া। এইভাবে তারা কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্রভাবে এগিয়ে যাচ্ছে। তাদের নৈতিকতার ক্ষরণ এবং যেই অবস্থা বাংলাদেশে বর্তমানে বিরাজ করছে, আপনারা সবাই, আমরা সবাই অবগত যে ধর্ষণ এবং বলাৎকারের যে বিষয়টা, একটা মৌলবীর জবান থেকে, একটা মৌলবীর পক্ষ থেকে, একটা মাদ্রাসার পক্ষ থেকে এই পর্যন্ত কোনো প্রতিবাদ হয় নাই। সরকার নীরব, যেন কিছুই জানে না। অবস্থা কি? তারা শক্তি হলো, তারা মাঠে নামতে পারে, সাদা কাপড় পোশাক নিয়ে বাইতুল মোকাররমে দখল করে ফেলবে, এই ভয়ে সরকার সমঝোতা করে। এটা আমরা সবাই বুঝি। বর্তমান সরকারও সমঝোতা করেছে, আগের সরকারও সমঝোতা করেছে। আজকে অনেক প্রজ্ঞাবান ব্যক্তিত্বরা যারা আসছেন, অনেক পয়েন্ট রেখেছেন করণীয় কি এই সম্পর্কে। তা আমি ওই সবার সাথে তাল মিলিয়ে ঐক্যের কথাই বলবো, ঐক্যের বিকল্প নাই। তবে আন্তরিকভাবে আমি খুশি হয়েছি যে সর্বশ্রেণীর মানুষ নিয়ে যদি আমরা ঐক্য করতে পারি, মোল্লা মসি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সংস্কৃতি মনা, বাউল, সমস্ত শ্রেণীর লোক যদি নিয়ে আমরা তৃণমূল পর্যায় থেকে নিয়ে আমরা একটা বড় মহাজোট করতে পারি। মহাজোটের কথা এই জন্য বলছি, যেহেতু আমাদের অনেকেরই সংগঠন আছে, কেউ রাজনৈতিক প্ল্যাটফর্মের সংগঠন, কেউ অরাজনৈতিক, অথবা কেউ রেজিস্ট্রেশনভুক্ত সংগঠন। তো সংগঠন যেহেতু সবাই আমরা সংগঠনের সাথে জড়িত আছি, তো সেই হিসেবে সমস্ত সংগঠন যারা আমরা সমমনা, সমস্ত সংগঠনগুলোকে একসাথে করে একটা বৃহত্তর মহাজোট করা যায় কিনা, আজকের সম্মানিত সভাপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাচ্ছি। এই ধরনের একটা দিক নির্দেশনা যদি আমরা পাই, তাহলে শুধু মিটিং করলাম, মিটিং করেই চলে গেলাম, এখানে আমাদের শেষ হবে। আসলে এগোতে পারবো না যদি সঠিক দিক নির্দেশনা আমরা না পাই। তা আমি আশিকিন আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক অনুরোধ রাখবো, আবেদন রাখবো, যেন গঠনমূলক একটা দিক নির্দেশনা নিয়ে আজকের এই মিটিং থেকে আমরা বিদায় নিতে পারি।